হ্যালো এভরিওয়ান, ইটস মি ইসরাত আপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দিবেন। আজকে ছিল ঈদের চতুর্থ দিন। এই চতুর্থ দিনে গালিব গ্রাম থেকে আসছে, আর ও আমাকে বললো যে আমার জন্য নাকি গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছে। আমি তো একটু অবাক হয়ে গেছি যে ও আমার জন্য গ্রাম থেকে কি নিয়ে আসবে। যাই হোক, কিছু তো একটা নিয়ে আসছে যেহেতু বলছে। এদিকে আমি আগারগাঁতে পৌঁছায় গেলাম। এরপর আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, ঠিক সেই সময় দেখি গালিব আমার ভিডিও করতেছে। তখন আমি একটু অবাক হইলাম যে কি রে, ও আমার ভিডিও কেন করতেছে। মানে গালিব হচ্ছে গিয়ে গ্রামে গেছিল, বুঝছেন? ওদের বাড়ি হচ্ছে রাজশাহীতে। ও এই পোলটার মধ্যে কি আছে আমি জানি না ভাই। আপনি এত কিছু ভাই, আমার মনে হচ্ছে গ্রাম। এটা আমি নিবো কেমনে? এটা নিতেও মানুষ দুইজন লাগবো। আল্লাহ, আমি এটা তুলতে পারবো? ও বাবা গো, এটার মধ্যে দুনিয়ার কিছু। যাই হোক, দেখা যাবে বাসায় গেলে এটার মধ্যে কি আছে, আনবক্সিং করবো। এদিকে আমি এসে গালিবের সাথে রাগারাগি শুরু করে দিছি, কারণ আজকে প্রথমে বলছিল দেখা করবে 4:30টার দিকে, বাট পরবর্তীতে বলে যে 7টা 8টায়। তো আমি বললাম যে তাহলে আজকে আর বেরই হব না। এরপরে আমাকে 5টার দিকে আবার বলে বের হইতে, কিন্তু সে আমাকে ক্লিয়ার ভাবে বলে না যে কয়টা বাজে বের হবো বা কয়টা বাজে থাকবো। তো এটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম। তারপরে আমি 6টা+ প্রায় 7টার কাছাকাছি ওই সময় সে আমাকে বারবার কল দিচ্ছিল যে আপু আসেন আসেন আসেন। দেন আমি আসছি, আসার পর গিয়ে দেখলাম যে এই কাহিনী। তো এগুলা দেখে মনটা ভালো হয়ে গেছে। ও বললো যে আপু তাড়াতাড়ি খেয়ে আমাকে রিভিউ বলো। দেন আমি বসে পড়ছি লিচু খাওয়ার জন্য। সত্যি বলতে লিচু খাওয়ার পর আমার মনটাই ভরে গেছে। আমরা যে লিচুগুলো কিনে খাই সেগুলো খুব ছোট ছোট থাকে, তেমন বেশি মজা না। বাট এই লিচুগুলো অনেক বেশি বড় ছিল আর মিষ্টি ছিল, যেটা আমার খুবই ভালো লাগছে। আমি যেমনটা পছন্দ করি লিচুগুলো ঠিক তেমনই ছিল। এরপর আমি খেয়ে তো খুবই খুশি হয়ে গেছি। গালিব, তুমি আন্টিকে আমার তরফ থেকে থ্যাংক ইউ জানাইও, কারণ আমি অনেক বেশি খুশি হয়েছি আর আমার লিচু অনেক বেশি পছন্দ। আম লিচু এই দুইটা জিনিস আমার বেশি পছন্দ। আমাকে দেখেন, এদিকে আমি রাস্তার মধ্যে খাওয়া শুরু করে দিছি, মানুষ আমার দিকে তাকায় আছে। কি করব বলেন, পছন্দের জিনিস আমি বাসায় যাওয়া পর্যন্ত অপেক্ষা কিভাবে করব। তারপর গালিব আমাকে বললো যেহেতু আপু লিচু খাচ্ছ তাহলে তুমি একটা আম ট্রাই করো। তারপরে আমি আম খুঁজে বের করলাম। আমাকে গালিব এক একটা আমের নাম বলতেছিল, আর আমি তো আমের নাম জানি না। পরবর্তীতে দেখা গেল যে ও নিজেও আমের নাম ভুলে গেছে। তারপর আমি এই আমটা খাওয়ার পর জাস্ট অবাক হয়ে গেছি, ভাই কি পরিমাণ মজা ছিল, জাস্ট না খাইলে কেউ বুঝতে পারবে না, এত বেশি মজা ছিল। যাই হোক, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা গালিব কিন্তু টুকটাক করে আমাকে অনেক কিছু গিফট করছে। আমাকে একটা মোমবাতি গিফট করছে, আমাকে একটা মাথার মুকুট গিফট করছে, আমার ফ্রেন্ডকে একটা পারফিউম গিফট করছে। দেন আবার গ্রাম থেকে আমার জন্য এত কিছু নিয়ে আসছে, সাথে আমার ফ্রেন্ডের জন্য নিয়ে আসছে। আমি এতদিনে একটা জিনিস বুঝতে পারছি, গালিবকে যেমন আমি আর আমার ফ্রেন্ড অনেক বেশি পছন্দ করি, ঠিক গালিবও আমাকে আর আমার ফ্রেন্ডকে অনেক বেশি পছন্দ করে। আমাদের তিনজনের সম্পর্ক অনেক বেশি ভালো। থ্যাংক ইউ সো মাচ গালিব।